কষ্ট তো সেই পায়, মানুষ কষ্ট তো তাকেই দেয় যে বেশি নরম সাদা সিধা, সে ব্যক্তিকেই মানুষ কষ্ট বেশি দেয়, আর সেই ব্যক্তি কিন্তু কষ্ট বেশি পায়। আর এই কষ্টটা হচ্ছে কিন্তু তার জন্য একটা নিয়ামত, কারণ কষ্ট ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায় না। যেমন কোনো ব্যক্তি যখন সে সচ্ছল ভাবে জীবন যাপন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সে কিন্তু কি হয়ে যায়, দূরে সরে যায়। আর যখন সে ব্যথায় ব্যথিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়। এটা হচ্ছে তার জন্য একটা বড় রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। কারণ কষ্ট যত বেশি মানুষ পায়, তত বেশি কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কষ্টের পরে রয়েছে সুস্থে আরামদায়ক। যেমন বলা হয়েছে ফাইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরে রয়েছে কি, সুস্থে আরাম শান্তি। কারণ কষ্টের পরে সুখ, কষ্টের পরে কি, সুখ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কিন্তু পরীক্ষা করবে, যে কোনো ভাবে হোক। মানুষে কষ্ট দিলে এটা মনে করবেন আপনার জন্য একটা পরীক্ষা, আপনার অভাব এটা কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা, আপনার দারিদ্র এটা আপনার জন্য পরীক্ষা, আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না এটাও কিন্তু আপনার জন্য পরীক্ষা। আপনার সাজানো গুছানো জীবনটা যদি ভেঙে চুরে তছনছ হয়ে যায়, মনে করবেন এটা আপনার জন্য পরীক্ষা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে গেলে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন? ভয় দ্বারা পরীক্ষা করবেন। ভয়টা কি হতে পারে? দিনের কাজ করতে গেলে মুসিবত আপনার সামনে আসবে, আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে। এই কাজগুলো করতে গেলে, দিনের কাজগুলো করতে গেলে অনেক মানুষ আপনাকে বাধা দিবে, অনেক মন্দ কথা বলবে। এটাও কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। বিভিন্ন ভয় দেখাবে, এই ভয়টাও কিন্তু আপনার জন্য পরীক্ষা। আপনার আপনার জীবন সচ্ছল, হয়তো আপনি হঠাৎ করে দরিদ্র হয়ে গেছেন, ব্যথায় ব্যথিত হয়ে গেছেন, সাধারণ জীবন আপনার ভেঙে চুরে সব শেষ নিঃশেষ হয়ে গেছে, এটা আপনার জন্য পরীক্ষা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ, কিঞ্চিত ভয় দ্বারা, ওয়াল জু, উপবাস দ্বারা, ওয়া নাকসিম, সংকীর্ণ দ্বারা, মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জীবন ও প্রাণ দ্বারা, জান মাল দ্বারা, ও সামারত, সাজানো বাগান, এক সময় দেখবেন ভরপুর আপনার বাগান, আবার এক সময় দেখবেন বাগানে কিছু নেই। এগুলো কিন্তু আপনার জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরে বলেছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ, যে ব্যক্তি পরীক্ষায় ধৈর্য ধারণ করে, অবশ্যই সাবিরিন, আর তাদের জন্য তো রয়েছে সুসংবাদ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা বিপদের সময় ধৈর্য ধারণ করে আর তারা বলতে থাকে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই কিন্তু আল্লাহর কি আয়াতে রয়েছে, সীমানার মধ্যে রয়েছে, আবার একদিন আল্লাহর কাছে ফিরে যাব। এজন্য মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এটাও কিন্তু একটা আপনার জন্য পরীক্ষা, এটাও কিন্তু আপনার জন্য একটা রহমত। যদি আপনাকে কেউ কষ্ট দেয়, তো এই কথাটা মনে রাখতে হবে, মরার আগে একবার মরে চিন্তা করে দেখবেন, মরার পূর্বে একবার চিন্তা করে দেখবেন যে আমি তো এখন মৃত, আমি এখন মৃত। এই মৃত অবস্থায় যদি কোনো ব্যক্তি আমাকে গালি দেয় বা ভালো কথা বলে, এতে আমার কোনো কিছু আসে যায় না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেন, তাহলে কে আপনাকে গালি দিল, কে মন্দ কথা বললো, কে আপনার দুশ্চর্চা করলো, এতে আপনার কোনো কিছু আসে যাবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম দেন, তাহলে কোন ব্যক্তি আপনাকে ভালো বলেছে, কোন ব্যক্তি মন্দ বলেছে, এতেও কিন্তু আপনার কোনো কিছু আসবে যাবে না। এজন্য মরার আগে একবার চিন্তা করে দেখো যে প্রাত্যহিক জীবনে আমি কি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হুঁশিয়ার করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 27 পারা 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কাউকে কষ্ট দেওয়ার পূর্বে একবার নিজেকে নিয়ে চিন্তা করুন, একবার এই কথাগুলো ভাবুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের কথা বলা হয়েছে। একবার তোমরা চিন্তা করে দেখো, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভেবে দেখো এই যে প্রাত্যহিক জীবন, আমার জীবনটা,
আমার এই জীবনে আমি পরকালের জন্য কি করতেছি? কবর পথে যাত্রী, কবরের মাল সামান আমি কি করতেছি, কি উপার্জন করতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাকে ভয় করো। তোমরা যা কিছু বলবে, যা কিছু করবে, আমি আল্লাহ কিন্তু সবকিছু জানি। আমি আল্লাহ কিন্তু তোমাদের খবর রাখতেছি। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা মরার আগে, কবরে যাওয়ার পূর্বে একবার চিন্তা করে দেখো পরকালের জন্য তোমরা কি করতেছো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের খবর রাখেন। এই জন্য আমরা যা কিছু করব সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। কারণ আমাকে গালি দিলে কিন্তু আমার কোনো লস হবে না, কষ্ট কিন্তু আপনার হবে। এই জন্য মরার আগে একবার কি করতে হবে, মরে দেখতে হবে। যদি আমি আজকে মরে যাই, যত মায়া যত মহব্বত সব কিছু কিন্তু পড়ে থাকবে। তৃতীয় নম্বর অপশন হচ্ছে, যদি কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দেয়, আল্লাহর জন্য তাকে মাফ করে দেবেন। আল্লাহর জন্য মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দেয়, আল্লাহর জন্য মাফ করে দিবেন। কারণ আল্লাহর জন্য মাফ করলে কি লাভ হবে? যদি কষ্ট কেউ আপনাকে দেয়, আপনি যদি সবর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। যদি কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দেয় আর আপনি যদি সে কষ্ট ধৈর্য ধারণ করেন, তাকে মাফ করে দেন, সবর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ধৈর্যশীলদের সাথে আমি আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এজন্য যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, তাহলে তাকে কি করতে হবে? মাফ করে দিতে হবে। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনি দুনিয়া আখিরাতে সফল লাভ করতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার একটা কষ্ট দেয়, বারবার সে কাজগুলো করে, ক্ষমা চাচ্ছে, আবার আপনাকে আঘাত দিচ্ছে, অপশন হচ্ছে তার থেকে দূরে সরে আসা। দূরে সরে গেলে আপনি কষ্ট মুক্ত থাকবেন, চিন্তা মুক্ত থাকবেন, পেরেশান মুক্ত থাকবেন। যদি আপনাকে ধোঁকা দেয়, বারবার ধোঁকা দেয়, তার থেকে যত সম্ভব দূরে থাকা, তার থেকে যত সম্ভব সম্পর্ক ছিন্ন রাখা। কারণ উদাহরণস্বরূপ দেখেন, প্রাথমিক জীবনে কে আমাকে কষ্ট দিল না দুঃখ দিল? একজন মানুষকে আপনি যতই মহব্বত করেন, যতই ভালোবাসেন, যদি সে আপনাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাহলে মনে রাখতে হবে, আরে প্রাথমিক জীবনে আমরা চলতে ফিরতে কত মানুষের সাথে আমরা চলাফেরা করেছি। জীবনের শুরু থেকে হয়তো আমার বয়স 15, 30, 40, 50 হয়ে গেছে, কিন্তু আমাদের এই অতীত জীবনে আমরা ভেবে দেখুন কত মানুষের সাথে চলাফেরা করেছি, তাদেরকে আমরা কিন্তু ভুলে গেছি। কত আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ছিন্ন রয়েছে, তাদের সাথে কোনো যোগাযোগও নেই। কিন্তু এরকম যাকে বেশি মহব্বত করেন, যাকে ভালোবাসেন, যাকে কাছে পেতে চান, সে যদি আপনার সাথে যোগাযোগ না করে, সমস্যা নেই। কারণ কত আত্মীয় স্বজন হয়তো আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি ছেড়ে দিয়েছেন। কত বন্ধু ছিল আপনার জীবনে, আজকে তারা নাই, তাদেরকে ছেড়ে দিয়েছেন। এরকম দুই একটা না থাকলে কি হবে? এর জন্য মন ভাঙার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মান নাসির, যে আমার জন্য আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফয়সালা করেন এটা আমার জন্য কল্যাণ। আমরা কিন্তু বুঝতে চাই না, আল্লাহ আমার জন্য যা করে, আপনার জন্য যা করতেছেন এটা কল্যাণ, কিন্তু কল্যাণটা আমরা বুঝতে চাই না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, আর সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন।